মঙ্গলবার দমদম লোকসভা আসনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দমদম বিধানসভার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর কর্মসূচি। বিরাটির বণিক মোড় থেকে শুরু হয় এই মিছিল, শেষ হয় এয়ারপোর্ট 2 নম্বর গেটের কাছে। মঙ্গলবার এয়ারপোর্ট 2 নম্বর গেটের মিছিল শেষ হওয়ার পর মমতা যান বেহালা চৌরাস্তায়। সেখানে দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে জনসভা করেন তিনি। আগামী 1 জুন এই দুই আসনেই ভোট গ্রহণ। মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের প্রথম সভাটি হয় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, দ্বিতীয় সভাটি ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায়। হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের। স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ, চিঠি লিখে আগেই রিটার্নিং অফিসারকে জানানো হয়। রাতে হঠাৎ করে সেই স্ট্রং রুম দেখতে হাজির হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পাটনায় ব্যাংক প্রতারণার জেরে কলকাতায় ইডি হানা। রাজারহাটে পর্যটন ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। ব্যবসায়ী রাহুল বর্মার বাড়িতে হানা দেয় ইডি। মহিষবাথানের সংস্থার অন্য ডিরেক্টরের বাড়িতেও অভিযান চালায় ইডি। দার্জিলিং, পুরী, ভুবনেশ্বর সহ একাধিক শহরে হোটেল ব্যবসা চালাতেন ওই ব্যক্তি। সপ্তম তথা শেষ দফায় নির্বাচন বসিরহাটে। নির্বাচনের আগে বেকায়দায় বিজেপি। প্রকাশ্যে এসেছে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব। সন্দেশখালী নিয়ে লাগাতার মিথ্যাচার অব্যাহত। বাংলাকে বদনাম করার রাজনৈতিক ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। রেমালের জেরে শহরে ধরাশায়ী 294টি গাছ। লালবাজার জানিয়েছে দুর্যোগের সময় গাছ পড়ে রাস্তা বন্ধ হবে এমন আশঙ্কা থেকে থানা ও ট্রাফিক গার্ডের পুলিশকে আগেই সতর্ক করা হয়েছিল। সতর্ক ছিল পুরো উদ্যান বিভাগের বড় ভিত্তিক বিশেষ দলগুলি। দ্রুততার সঙ্গে রাস্তায় পড়ে যাওয়া গাছগুলি সরিয়ে ফেলা হয়। রেমাল ঘূর্ণিঝড়ের পরদিনেই সকালে হাওড়ার লিলুয়াতে আচমকাই লাইনচ্যুত লোকাল ট্রেন, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে হাওড়া মেল লাইনের ট্রেন চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। দ্রুততার সঙ্গে পুনরায় লাইনচ্যুত কামরাটিকে লাইনে তোলার কাজ শুরু হয়। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে নদিয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় নদিয়ার কলা চাষ থেকে আখ চাষিদের। শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। বাংলাদেশের ঢাকার কাছে অবস্থান করছে নিম্নচাপটি। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। কলকাতায় বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সেই আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। পুরনো রায় বহাল রইল। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন তিনি। আগামী 2 জুন আত্মসমর্পণ করতে হবে তিহার জেলে গিয়ে। সোমবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন এসেছিল। সতর্কতায় গোটা শহরে বিশেষ সতর্কতাও জারি করা হয়। জরুরি ভিত্তিতে চলে তল্লাশি অভিযান। এবার বিমানে বোমাতঙ্ক। ওড়ার আগেই রানওয়েতে আটকানো হলো বারাণসীগামী ইন্ডিগোর উড়ান। দিল্লি বিমানবন্দরের ঘটনা। যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই পেলেন রাম রহিম। হাইকোর্টের নির্দেশে ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের বড় স্বস্তি। 22 বছর আগে 2002 সালে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের ঘটনায় স্বঘোষিত গডম্যান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিল হরিয়ানার বিশেষ সিবিআই আদালত। মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টির মাঝে রাজধানী আইজলে একটি পাথর খনিতে ধস নামে। চাপা পড়ে 10 জনের মৃত্যুর খবর আসে। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। ঝড় বৃষ্টিতে ভয়ঙ্কর বিপর্যয় উত্তর পূর্বের রাজ্য মিজোরামে। পাথর খনিতে ধস নেমে অন্তত 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। খনি এলাকার আশপাশের বহু বাড়ি ভেঙেও পড়েছে। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। পুনের পোর্শে দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরকে আড়াল করতে কম চেষ্টা করা হয়নি। রাজনৈতিক নেতাদের প্রভাব খাটানোর ঘটনাও সামনে আসে। এবার আরও মারাত্মক ঘটনা সামনে এলো। অভিযুক্তকে বাঁচাতে বদলে দেওয়া হলো রক্তের নমুনার রিপোর্ট। নমুনা বদলে দিয়েছেন খোদ ফরেন্সিক বিভাগের প্রধান। পাটনার ল কলেজের মধ্যে পড়ুয়াকে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতী। বিএন কলেজের ওই ছাত্র সোমবার ল কলেজের একটি পরীক্ষা দিতে এসেছিল। সেই পরীক্ষা দিয়ে বেরোতেই এই হামলা করা হয় বলে অভিযোগ। কলেজ চত্বরের নৃশংস খুনের ঘটনায় আতঙ্কে ছাত্ররা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মক্কায় হজ করতে আসা সকল দেশের তীর্থযাত্রীদের জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় আসার জন্য বাস দিত সৌদি আরব কর্তৃপক্ষ। তাতে সময় লাগে অনেকটাই। তাই এবছর অন্যান্য দেশের যাত্রীরা সেই পুরনো পরিষেবাই পাবেন। শুধু 31,000 ভারতীয় হাজিদের জন্য বিশেষ খাতিরের ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ।
একদিকে রেকর্ড ভাঙছেন, অপরদিকে রেকর্ড করছেন। ৩৯ বছর বয়সী রোনাল্ডো এভাবেই এগিয়ে চলেছেন। এবার সৌদি প্রো লিগে তিনি ৩৫ গোলের মালিক হলেন, যা আল নাসেরের জার্সিতে আর কারোর নেই। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোনাল্ডো, লিখেছেন রেকর্ডের পিছনে তিনি ছোটেন না, রেকর্ড তার পিছনে ছোটে। রজার ফেডারারের পর কি রাফায়েল নাদাল? গত বছর কোর্টে নামতে পারেননি। এবছর অনেক আশা করে নামলেও শেষ পর্যন্ত জিততে পারলেন না রাফায়েল নাদাল। প্যারিসের রোলার গারোতে রাফায়েল নাদালকে এদিন মুখোমুখি হতে হয়েছিল জার্মানির আলেকজান্ডার জেরেভের। সম্প্রতি শোনা গিয়েছিল নিজের ডিরেকশন নতুন সিরিজ করতে চলেছেন শাহরুখ পুত্র। তারপর শুটিংয়ের নানান দৃশ্য ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তবে শেষমেশ নিজের নতুন সিরিজের শুটিং পর্বের ইতি টানার কথা জানিয়ে দিলেন পরিচালক আরিয়ান, মাতলেন সেলিব্রেশনে।